আকাশ ছোঁয়া ঢেউ আর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গনের মাঝে ভেসে চলা এক বিশাল মার্কিন বিমানবাহী রণতরী যেন আজ এক ভাসমান বন্দিশালায় রূপ নিয়েছে। সমুদ্রের বুকে কেটে গেছে ২৫০ দিনেরও বেশি সময়, কিন্তু এই দীর্ঘ প্রবাস কোনো আনন্দের নয়, বরং ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে চেপে বসেছে হাজার হাজার মার্কিন নৌসেনার কাঁধে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই দৈত্যাকার যুদ্ধজাহাজটি ক্যালিফোর্নিয়ার বন্দর ছেড়েছিল সেই গত বছরের নভেম্বরে। গন্তব্য ছিল দক্ষিণ চীন সাগর। কিন্তু কে জানত যে এই রুটিন অভিযান পরবর্তীতে মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর ভূ রাজনীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের উত্তাপে এক অন্তহীন যন্ত্রণায় পর্যবসিত হবে। যে মিশন শেষ হওয়ার কথা ছিল মে মাসেই, তা বারবার দীর্ঘায়িত হতে হতে এমন এক অনিশ্চয়তার অন্ধকারে গিয়ে ঠেকেছে যার কোনো ফেরারি পথ নেই। জাহাজের অভ্যন্তরে এখন শুধুই হাহাকার, যেখানে প্রায় ৫,০০০ নৌসেনা লড়ে চলেছেন তীব্র খাদ্য সংকট, অচল শৌচাগার এবং চরম শারীরিক ও মানসিক ক্লান্তির বিরুদ্ধে। সামরিক সংবাদ মাধ্যমগুলোর সূত্র ধরে জানা যায়, জাহাজের অসহ্য পরিবেশ থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছেন কোনো কোনো সেনা, এমনকি সাগরে লাফিয়ে পড়ার মতো চরম পথও বেছে নিয়েছেন কেউ কেউ। পরিবারগুলোর বুকফাটা আর্তনাদ আর উৎকণ্ঠার মধ্যেই মার্কিন কংগ্রেসে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক ঝড় ও জবাবদিহিতার দাবি। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ অবশ্য গণমাধ্যমের সামনে এই সমস্ত পরিস্থিতিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে বাস্তব চিত্র যে তার চেয়েও বেশি ভয়ঙ্কর তা স্বীকার করতে বাধ্য হচ্ছেন খোদ আইন প্রণেতারাও। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল প্রতিরক্ষা সচিবের কাছে পাঠানো এক কড়া চিঠিতে তুলে ধরেছেন জাহাজের ভেতরের সেই অবর্ণনীয় দুর্দশার দীর্ঘ ফিরিস্তি। মৌলিক সরবরাহের চরম ঘাটতি, পানীয় জলের দূষণ, স্যানিটেশনের করুণ দশা এবং ডাক ব্যবস্থার পুরোপুরি ভেঙে পড়ার কারণে মাসের পর মাস আটকে রয়েছে প্রিয়জনদের পাঠানো উপহার বা চিঠিপত্র। সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, এক সেনা সদস্যের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দীর্ঘ এই মিশনে এসে শুধু মানসিক চাপ আর দুশ্চিন্তার কারণে তিনি হারিয়ে ফেলেছেন প্রায় ৬৫ পাউন্ড ওজন। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আত্মীয়ের সাথে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনে উঠে এসেছে এক হৃদয় বিদারক বাস্তব চিত্র। দিনের পর দিন কিংবা রাতের পর রাত কোথাও কোনো শান্তির লেশমাত্র নেই, কেবল একটানা কপ্টার নামার কম্পন আর ইঞ্জিনের তীব্র শব্দ সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে মন। বিকল্প কোনো পোর্টের ছোঁয়া না পেয়ে মাটিতে পা রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়ে জেলখানার চেয়েও নির্মম এক পরিবেশে দিন কাটাচ্ছেন এই তরুণেরা। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিন সোশ্যাল মিডিয়ায় এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে উল্লেখ করেছেন যে সেখানে ডেস্কে কাজ করার পরিবেশ তো দূরের কথা, মিলছে না ঠিকমতো খাবার বা মৌলিক প্রসাধনী সামগ্রীও। কোথাও ঝরে পড়ছে মোল্ড বা ছত্রাকযুক্ত ঝর্ণার পানি, কোথাও আবার একবেলা খাবার বলতে জুটছে মাত্র অর্ধেক কাপ ভাত আর 2টি টর্টিলা। নৌবাহিনীর পক্ষ থেকে যদিও দাবি করা হয়েছে যে তারা যুদ্ধক্ষেত্রের নানামুখী জটিলতার মাঝেও জরুরি জিনিসপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবুও ক্ষোভ থামার কোনো লক্ষণ নেই। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন এখন জাহাজ বদল করে ইউএস ফাইটার জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানোর তোড়জোড় শুরু করেছে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। সাগরে মোতায়েন থাকা মার্কিন সেনাদের মানসিক স্বাস্থ্য এবং তাদের পরিচালনা করার সামর্থ্য নিয়ে এখন উঠছে এক বিশাল প্রশ্নচিহ্ন।